পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতে থাকা সমস্ত পাকিস্তানি নাগরিককে সে দেশে ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। তারপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে সীমা হায়দারকে নিয়ে। পাকিস্তানের নাগরিক সীমা এখন ভারতের বৌমা। প্রেমের টানে পাকিস্তানের স্বামীকে ছেড়ে ভারতে এসে শচীন মিনা নামে এক যুবককে বিয়ে করেছেন। মায়ের সঙ্গে ভারতে এসেছে সীমার 4 সন্তানও। ভারত সরকারের নতুন নির্দেশের পর এখন সীমার প্রথম স্বামী গুলাম হায়দার চাইছেন তার 4 সন্তানকে পাকিস্তানে ফেরত পাঠাক নয়াদিল্লি। একই সঙ্গে তার দাবি, ভারতে অবৈধভাবে বসবাস করছেন সীমা, তাকে জেলে পাঠানো হোক। এক ভিডিও বার্তায় গুলাম হায়দার বলেন, গত 2 বছর ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছেন সীমা। যারা ভিসা নিয়ে ভারতে গিয়েছিলেন তাদের ফেরত পাঠানো হচ্ছে, আর সীমা অবৈধভাবে বাস করলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একই সঙ্গে তিনি বলেন, তার 4 সন্তান পাকিস্তানি, তারা সীমার সঙ্গে রয়েছে, তাদের পাকিস্তানে ফেরত পাঠানোর দাবি জানান গুলাম আরও বলেন, আমার সঙ্গে সীমার এখনও বিচ্ছেদ হয়নি, ফলে এখনও আমার স্ত্রী সীমা। এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। সীমার আইনজীবী এপি সিংকেও আক্রমণ করেন গুলাম। তিনি বলেন, নিজের প্রচারের জন্য সীমার মামলা লড়ছেন ওই সীমার আইনজীবীকে আক্রমণ করে গুলাম হায়দার বলেন, যখন আমার সন্তানদের পাকিস্তানে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে দাবি জানায়, সীমার আইনজীবী বলেন, আমি নাকি সন্তানদের মেরে ফেলবো। আমার সন্তানরা আমার হৃদয়, তাদের জন্য অনেক কিছু করেছি। তারা পাকিস্তানের সন্তান। পাকিস্তানি নাগরিকদের সে দেশে ফেরত পাঠানো নিয়ে নয়াদিল্লির সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আবেদন জানিয়ে সীমা হায়দার বলেছিলেন, আমি পাকিস্তানের মেয়ে ছিলাম, কিন্তু এখন আমি ভারতের পুত্রবধূ। আমি পাকিস্তানে ফিরতে চাই না।